ওকে, ডে 8 ফানেট। এখন আমরা এখন রয়েছি নিউ ইয়র্ক সেশনে। দেখো আমাদের সেটআপ যেটা ছিল, আমরা একটা সেল দিয়েছিলাম, বাইনা সেল করেছিলাম, আর এটা আমাদের একবার পারফেক্ট সেটআপই ছিল। কিন্তু এই যে এখানে যেটা হয়েছে সেটা আসলে একটা এইটের লস, দ্য ভিডিট লস। এটা আমাদের একটা ইমব্যালেন্স ক্যান্ডেল 1 মিনিটের কোনো একটা ব্যাংক বা কিছু একটার বিগ অ্যামাউন্টের ট্রেড এখানে এক্সিকিউট করা হয়েছে, যার কারণে কিন্তু আমাদের স্টপ লসটা হান্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমাদের যেই ডেস্টিনেশন সেলসের লিকুইডিটি এখানে ছিল সেটাতে কিন্তু ঠিক গিয়েছে মার্কেট। আমাদের কিন্তু এখানে ভালো একটা প্রফিট শিকার হতো, কিন্তু মাটা খেয়ে গেছি। যাই হোক, প্যারা নাই। আমরা এখন আবার চলে এসেছি আমাদের নিউ ইয়র্ক সেশনে। এটাতে নিউ ইয়র্কের আগে ছিল লন্ডন সেশন, এবার নিউ ইয়র্কে আছি। আর এখন আবার নিউ ইয়র্কে আছি। নিউ ইয়র্ক সেশন স্টার্ট হবে আর কি, আর 2 মিনিট পরে স্টার্ট হবে। আমরা নর্মাল অ্যানালিসিস যেগুলো করা লাগে সেটা করে ফেলি। দেখো 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি, আমরা জানি মার্কেট হচ্ছে এই উইকলি লিকুইডিটি পর্যন্ত নিচে নামবে মার্কেট। আর এখানে একটা রেঞ্জ মার্ক করে রেখেছি। আপাতত এইটুকু যদি জাস্ট দেখি তাহলে কন্ডিশন এরকমই অনেকটা। আর নিচে একটা ফেভারেবল গ্যাপ আছে। কাজ করুক না করুক, পেইন তো দিবে। হালকা রেজিস্ট্রেশন দিয়ে একটা বায়ার আসলে ওই দিয়ে একটা পুরোপুরি বায়ার চলবে হায়ার টাইম ফ্রেমের। 1 আওয়ারে যদি যাই তখন দেখতে পাচ্ছি সেল সাইড এমএসএস আছে, প্লাস এখানে একটা ইন্টারনাল অর্ডার ব্লক আছে, অর্থাৎ মার্কেটের উপরে যাওয়া পসিবল না, তাকে কন্টিনিউয়াসলি কল ডাউন দিতে হবে। যদিও নিচে একটা ফেভারেবল গ্যাপ, বাট প্যারা নেই, আমাদের লিকুইডিটি যেখানে নিচে আছে এই লো পর্যন্ত আসতে হবে। আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। এই সেলের অপরচুনিটি খোঁজার জন্য আমরা 50 মিনিটে যাব। সেখানে একটা, আচ্ছা তার আগে 1 আওয়ারের হাইটে একটু অর্ডার ব্লকটাই তো মার্ক করি। এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের অর্ডার ব্লক। এটা লো থেকেও কাজ করতে পারে, হাই থেকেও কাজ করতে পারে, মিডল লেভেল থেকেও কাজ করতে পারে, বাট আমরা একবারে ম্যাক্সিমাম লেভেলটা মার্ক করে রাখলাম। আমরা অলরেডি লোতে মার্কেট আছি। লিকুইডিটি প্রয়োজন, সেখান থেকে ট্রেড নেওয়া। ফেভারেবল গ্যাপ কি চোখে পড়ে গেছে? ফেভারেবল গ্যাপ এখানে চোখে পড়ছে 2 মিনিট টাইম ফ্রেমে। এটা হচ্ছে আমাদের ফেভারেবল গ্যাপ। এখান থেকে আমরা সেল করবো। পারফেক্ট একটা জায়গা 5 মিনিটে যদি দেখি, এখানে ইন্টারনাল অর্ডার ব্লক আছে। 3 মিনিটে যদি দেখি, ঠিক আছে, ইন্টারনাল অর্ডার ব্লক উঠে যাচ্ছে, কিন্তু এখানে ফেভারেবল গ্যাপ নাই। যদিও 1 মিনিটে যদি দেখি, 3 মিনিটে ফেভারেবল গ্যাপের অনেক উপরে। হ্যাঁ, ওকে, আমাদের এখানে একটা ফেভারেবল গ্যাপ আছে, এর আগে এখানে রিয়েকশন দিয়ে আসছে অলরেডি। তারপরে যেটা একদম আমাদের লিকুইড রিসিভ হয়ে গেছে অলরেডি। কিছু স্টার্টিংয়ের পরেই যদি এটা আগে হয়েছিল। এখন কি করতে পারি? ইকুয়াল হাইটা লিকুইডিটি নেবে, দেন হচ্ছে নিচে আসবে, এটা আর কিছু না। ইকুয়াল হাই থেকে লিকুইডিটি নেওয়ার পর ইনস্ট্যান্টলি একটা এয়ার ভ্যালু গ্যাপের থেকে ডিরেক্ট এন্ট্রি নেওয়া গেলে বেটার। হায়ার টাইম ফ্রেমে যাই তো দেখি তো ইকুয়াল হাই যেটা আসছে, দেখো ভাই এটা কি মার্ক করে রাখছি, অর্ডার ব্লক। এই লোন লিকুইডিটি ডান, এটা একটা অর্ডার ব্লকও ছিল এখানে। অর্ডার ব্লক থেকে রিজেকশন আসার কথা এবং আসছেও, বাট এখানে কোনো ধরনের ফেভারেবল গ্যাপ নেই। এটা হচ্ছে কষ্টের বিষয়। আমরা এখন 1 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে একটা জাস্ট ফেভারেবল গ্যাপ খোঁজার চেষ্টা করবো, দেন সেখান থেকে এন্ট্রি রাখার চেষ্টা করবো।
ক্যান্ডেলটা অনেক ভিড় হয়ে গেছে, ঝামেলা এটাই। এখন কি করব? এটা অর্ডার ব্লকের মতো কাজ করে, ফেভ ব্লকের মতো না। সেল তো করতে চাচ্ছি, কিন্তু মার্কেট প্রিমিয়াম জোনে গেছে, প্রিমিয়াম জোন থেকে এখন সেল আসবে ভাই। আমার উপরে কোনো একটা ফেভ ব্লক অ্যাপ ছিল যেটা আমরা অলরেডি মিস করে ফেলছি, সেখান থেকে মিলে আমাদের সেল থাকতো। এইটা যদি আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতাম তাহলে হয়তো এখান থেকে ডিরেক্ট এন্ট্রি থাকতো। রাইট, ইয়াস, টেক প্রফিট এখানে দিলে ইউজ। এই বরাবর এই যেটার উপরে হাই ধরলাম 40-এ, 115-তে একটু 40-এ স্টপ লস ইউজ। এখানে টেক প্রফিট দিলাম 1913 চলে আসে। জাস্ট ঢুকলাম মার্কেটে, বাট আমরা এখানে কোনো ফেভ ব্লকে পাইনি দেখে কিন্তু ডিরেক্ট এন্ট্রি নিতে পারিনি। এখানে একটা অর্ডার ব্লক ছিল, বাট অর্ডার ব্লকটাকে ডিরেক্ট এন্ট্রি নিতে পেরা হয়, তারপর ইন্টারনাল অর্ডার ব্লক। এই যে এখানে লিকুইড রিসিভ করছিল, তো এই যে এটা লিকুইড রিসিভের কিন্তু ক্যান্ডেল, তো এটা কিন্তু একটা ইন্টারনাল অর্ডার ব্লক ছিল। ওই অর্ডার ব্লক থেকে হচ্ছে এন্ট্রিটা আসছে, আর ইকুয়াল হাইয়ার এখানে একটা লিকুইড রিসিভ হয়ে আসছে 16,115, 15,800। আমি জানি না এটা এন্ট্রি বা পসিবল কিনা, তবে চেষ্টা যদি করি। কয়েক মিনিটের ভিতরে এন্ট্রি দিয়ে একবার টিপি চলে আসছে। তবে যে তার গ্রুপে উঠছে, চেষ্টা করতে পারি মাঝে মধ্যে সেকেন্ড টাইম এন্ট্রি দেয়। একবারে লাখ 0.1% থাকলে আমাদের এন্ট্রি পাওয়ার চান্স আছে 16,115, 16,140। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে অর্ডার ব্লকের 50% লেভেল থেকে এন্ট্রি নেওয়া। এটাই থাকবে, সমস্যা নেই। অর্ডার ব্লকের 50% লেভেল হচ্ছে 16,057, ওইখান থেকেও এন্ট্রি দিতে পারে। বাট ওইখান থেকে এন্ট্রি দিলে আমাদের ভালো রেওয়ার্ড আসবে না, তো এখান থেকে এন্ট্রি নিব না, উইন্ডোটা এমনিই খারাপ।
হ্যাঁ, এই সেশনটা শেষ হয়ে গেল, আবার ব্যাকটা স্টার্ট করে দেবো, সমস্যা নেই। আজকে আবার এই লন্ডনে ট্রেড করতে বেরিয়েছি, এরপরে আসা হয়নি। আমার নেট এত স্লো, আমার আবার কি চাল পাঠাইছে, ইমেল পাঠাইছে। Dear trader, congratulations, you have successfully passed our regulatory review and have been selected to participate to the P-Trader beta program. A two-step 100,000 wordable challenge account has been credited to your account. Your email address you submitted, your P-Trader login details, username, password. Hey! আমি কি নতুন কোনো প্ল্যাটফর্ম নিয়ে নিছি নাকি? আমার তো একটা চলতেছে। আরে আমি তো কোনো প্ল্যাটফর্ম নিতে যাইনি, আমি তো জাস্ট এই যে গিয়ে রিভিউ দিছি যে ভাই জঘন্য তোকে প্ল্যাটফর্ম, অনেক বাজে, এত পরিমাণ কম কাটে, পিপস কাটে, যেটা এটি এক্সিকিউট হয় না। 1:8 হয়ে আছে 1:3, 1:17 হয়েছে 1:8। এই ফার্ম শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির জন্য, এখন সবই সাপোর্ট করে, বাট এটা আলাদাভাবে স্পেশাল ইয়ে করা হয়েছে।
এখন থেকে যদি শুরু করে দিতে হবে 8টা বাজে, আমরা শুধু স্ক্রিন রেকর্ডার না করে বের হয়ে প্র্যাকটিসটা স্টার্ট করলে ভালো হয়, সময় নষ্ট করা ঠিক হবে না।
ধরো ভাই এগুলো বিষয় থেকে লাভ নেই, এটা রেজাল্ট দেখবেন এসে।